আসসালামু আলাইকুম। রমজান উপলক্ষে আপনাদের জন্য একটি সহজ এবং অনেক টেস্টিফুল একটি রেসিপি শেয়ার করেছি। শুধুমাত্র একটি ডিম দিয়ে কিভাবে এভাবে চপ তৈরি করে নিতে পারবেন, সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। একদম সহজ পদ্ধতি, যে কেউ একবার দেখলেই সহজেই তৈরি করে নিতে পারবেন। তো সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। তো আজকের এই সহজ রেসিপিটি যারা দেখছেন সবাইকে অনেক অনেক রমজানের শুভেচ্ছা। তো এই রেসিপিটি তৈরি করতে কোনো প্রকার ঝামেলা ছাড়াই সহজে তৈরি করা যায়। তার জন্য লাগছে আমার পেঁয়াজ। এখানে 250 গ্রামের মতো পেঁয়াজ নিলেই হয়ে যাবে। সঙ্গে কাঁচামরিচ, একটু আদা রসুন বাটা, লবণ, ভাজা জিরার গুঁড়া, চাট মশলা, হলুদ আর লবণ। আর লাগছে আমার ডিম। এখন আমি এগুলোকে মেখে নেওয়ার জন্য বা তৈরি করে নেওয়ার জন্য বেসন দিয়ে নিচ্ছি। অবশ্যই এখানে বেসন দেওয়ার চেষ্টা করবেন। বেসন দিলে এই রেসিপিটি খুবই ভালো লাগে খেতে। আটা দিলে কিন্তু বেসনের মতো কাজটা করবে না, বাইন্ডিংটা একদম ভালো হবে না। আর এই বাইন্ডিংটার জন্যই আমি এখানে বেসন ব্যবহার করছি। প্রথমে অল্প কিছু বেসন নিতে হবে, এরপর এভাবে হাত দিয়ে একটু কষলিয়ে মেখে নিতে হবে। এরপর আবারও কিছু বেসন নিয়েছি, আর এখানে একটু পানি নিতে হবে। শুকনো উপকরণ যেহেতু, এখানে কোনো প্রকার ডিম বা আলু ব্যবহার করছি না, সেই ক্ষেত্রে পানিটা অবশ্যই দিয়ে নিতে হবে। পানি দেওয়ার পর হাত দিয়ে এভাবেই মেখে নিতে হবে। তো আমি কিন্তু দেখতেই পাচ্ছেন কিভাবে মেখে নিচ্ছি। এখন এখানে একটু পানি দেব, দিয়ে আবারও ভালো করে একটা ঘন ডো তৈরি করে নিব। এভাবে কিন্তু পেঁয়াজও তৈরি করে নেওয়া যায়। পেঁয়াজও যদি এইভাবে তৈরি করে নিতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। আমি কিন্তু খুব সুন্দরভাবে হাত দিয়ে এভাবেই মেখে নিচ্ছি। হাতটা অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন এই কাজটা করার আগে। এখন হাতের মধ্যে কিছুটা নিতে হবে। আমি এখন হাতটাকে ধুয়ে নিয়ে একটু তেল দিয়ে নিয়েছি। তো হাতের মধ্যে একটু তেল দিয়ে এভাবে হাতের মধ্যে একটা চ্যাপ্টা করে নিতে হবে, নিয়ে একটা ডিমের অংশ দিতে হবে। আপনারা চাইলে এখানে একটা ডিমের অর্ধেকটাও দিতে পারেন, তবে আমি একটা ডিম দিয়েই আজকে 4 পিস এই নাস্তাটা তৈরি করেছিলাম। রমজান মাসে কিন্তু একটা খাবার বেশি খেতে ভালো লাগে না। এরকম পরিবারের সদস্য যদি কম হয়ে থাকে, সেই ক্ষেত্রে একটা বা দুইটা খেলেই ভালো লাগবে। তো এখন ডিমটাকে দিয়ে ভালো করে ব্যাটারটা বা ডোটা দিয়ে সিল করে নিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে সিল করে নিয়েছি। অবশ্যই লক্ষ্য রাখবেন যেন ডিমের কোনো অংশ দেখা না যায়, এর জন্য ভালো করে সিল করে নিতে হবে। ডিমের কোনো অংশ যদি বের হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ডিমটা তেলের মধ্যে দেওয়ার পর তেল ছিটে আপনার শরীরে চলে আসতে পারে। তো তার কারণে আমি এইভাবে ভালো করে ডিমটাকে সিল করে নিচ্ছি। কোনো জায়গাতে যদি একটু ফাঁক থেকে থাকে বা ডিমটা দেখা যায়, সেক্ষেত্রে ভালো করে এভাবে বন্ধ করে নেওয়ার চেষ্টা করবেন। একদম সহজ, কিন্তু খেতে অসাধারণ লাগে। বেসনের তৈরি চপগুলো সাধারণত খেতে ভালো লাগে, তবে একটু এখানে মশলাগুলো ঠিকমতো ব্যবহার করতে পারলে আরও কিন্তু টেস্টটা বেড়ে যায়। তো আবারও আরেকটা তৈরি করে নিচ্ছি। এভাবে সবগুলো তৈরি করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও বেশি করে তৈরি করে নিতে পারেন। এখন ফ্রাই প্যানে তেল আমি পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়েছি। নিয়ে তেলের মধ্যে এখন আমি এই চপগুলোকে দিয়ে নিলাম। সবগুলো চপ দিয়ে এখন উল্টে পাল্টে ফ্রাই করে নিব। আপনারা
আপনাদের সাইজ বুঝে এগুলো তৈরি করে নেবেন। গোল করে নিলে, যেহেতু ডিমটা আমি লম্বা করে কেটেছি, সেই ক্ষেত্রে গোল করে নিলে কিন্তু তেমন একটা ভালো হবে না বা ডিমটা ভেঙে যাবে। তো ডিমটাকে আস্ত রেখে এই সাইজটাই দিতে হবে। ছোট বড় হলে কোনো সমস্যা নেই। তো এখন এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা লাইক দেননি, অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে রাখা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমার চ্যানেলে রমজানের স্পেশাল কিছু আইটেম দেওয়া আছে। যারা নতুন চাইলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। তো এই তো এখন আমি অনেকটাই লাল লাল করে ভেজে নিয়েছি বা ফ্রাই করে নিয়েছি। আপনার চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। হাই হিটে এটা ফ্রাই করা যাবে না, তাহলে কিন্তু উপরের অংশটা খুব দ্রুত ফ্রাই হয়ে যাবে, কিন্তু ভিতরে একদম কাঁচা ভাব থাকবে। যেহেতু বেসনের ব্যাটার, এর কারণে একটু সময় নিয়ে এটা ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজের পরিমাণটা অতিরিক্ত থাকার কারণে এটি খেতে অসাধারণ লাগে। একদম এখানে দেখতেই পারলেন কতগুলো পেঁয়াজ আমি দিয়েছিলাম। এখানে কিন্তু কম পরিমাণ পেঁয়াজ দিলে ভালো লাগবে না খেতে, সেই ক্ষেত্রে বেশি করে পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন এই যে ফাইনাল লুকটা। এরকম করে আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন। খেলে বুঝতে পারবেন এর টেস্টটা কত ভালো লাগে। আপনারা এটা ইফতারের আইটেমে রাখতে পারেন। এছাড়াও বাচ্চাদের টিফিন বা বিকেলের নাস্তা হিসাবেও এই রেসিপিটি কিন্তু একদম পারফেক্ট একটি রেসিপি। যদি আপনারা টিফিন বা বিকেলের নাস্তা হিসেবে খান, সেই ক্ষেত্রে সস দিয়ে খেতে পারেন। চিলি সস বা টমেটোর সস, যে কোনো একটি সস দিয়ে এটি খেতে অসাধারণ লাগবে। এছাড়াও যদি আপনারা এটি কাসুন্দি দিয়েও খেতে চান, সেই ক্ষেত্রেও খেতে পারেন। কাসুন্দি দিয়েও খেলেও কিন্তু অসাধারণ লাগে। তো ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি। কেমন লেগেছে আমার আজকের রেসিপিটি একটা সুন্দর কমেন্ট রেখে যাবেন। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।